এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে সবসময় টেনশন এবং প্রেশার নিয়ে থাকে, এবং এই প্রেশার নিতে 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 দেখা গেছে যেন নিজেই প্রেশার কুকারে পরিণত হয়ে গেছে। তো জবলেস তো টেনশন, হ্যাভিং এ জব তো টেনশন, ফ্যামিলি নিয়ে টেনশন, অফিসের কাজ নিয়ে টেনশন, অফিসে বস তাকে নিয়ে টেনশন, বিয়ে হলে টেনশন, বিয়ে না হলে টেনশন, বাচ্চা হলে টেনশন, বাচ্চা না হলে টেনশন, নানাবিধ টেনশন নিয়ে সবসময় থাকে। এবং আশ্চর্যের বিষয়, এই মানুষগুলি এরা ভেবেই ফেলেছে যে পৃথিবীর যাবতীয় টেনশন বোধহয় শুধু ওনার জীবনেই আছে। তো এই টেনশন বা প্রেশার একটা মানুষের জীবনে একটা নেগেটিভ ভাইব্রেশনের সৃষ্টি করে, যা মানুষকে আস্তে 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 ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে, এবং মাইন্ড এমনভাবে অ্যাকোয়ার করে রাখে যেখান থেকে সে বেরোনোর রাস্তায় খুঁজে পায় না। এই টেনশন বা প্রেশার একটা মানুষের স্লিপিং ডিসঅর্ডার এবং ডাইজেস্টিভ প্রবলেম সৃষ্টি করতে পারে, যেখান থেকে মানুষ ইরিটেটিং ফিল করে, এবং এর প্রভাব মানুষের পারিবারিক এবং তার কর্মক্ষেত্রেও প্রভাব পড়তে থাকে, এবং আস্তে আস্তে তার জীবন আরও জটিল হতে থাকে। এবং এই প্রভাব থেকে মুক্তির উপায় কী, সেটাই হচ্ছে মেন বিষয়, যে এই প্রভাব থেকে আমরা কীভাবে মুক্তি পেতে পারি। অ্যাকচুয়ালি আমরা এই টেনশন বা প্রেশার করি, তার মেন কারণ হচ্ছে ইনএবিলিটি টু ম্যানেজ আওয়ার মাইন্ড। দ্যাটস ইট, আর কিছুই না। এটা আমরা আমাদের মাইন্ডকে পরিচালনা করার যে দক্ষতা, আমার মনে হয় সেটারই অভাব। এই কারণেই কিন্তু আমরা বেশি টেনশন বা প্রেশার ফিল করি, জীবনে একটা ইনসিকিউরিটি ফিল করি, সেখান থেকে আমাদের মধ্যে একটা প্রেশার বা টেনশন শুরু হয়। তো এই ভয় কিসের ভয়? এই ভয় মূলত বিভিন্ন ধরনের। আমরা মানুষ, তো আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখেছি যে আমরা কিছু হারানোর ভয় পাই। যেমন ধরুন, আমরা কেউ হয়তো জীবিকা হারানোর ভয় পাই, কেউ আমরা ভালো সম্পর্ক হারানোর ভয় পাই, কেউ আমরা প্রিয়জন হারানোর ভয় পাই, কেউ আমরা অর্থ হারানোর ভয় পাই। এরকম নানা ধরনের জিনিস আছে যেগুলো মানুষ এখানে এই পৃথিবীতে আসার পর পেয়ে থাকে, এবং সেই জায়গাগুলো যাতে না হারিয়ে যায়, বা সেই জায়গা থেকেই মানুষ কিন্তু একটা ইনসিকিউরিটি ফিল করে। আর কিছু না, এই ভয় যদি মানুষ কাটিয়ে উঠতে পারে, তাহলে কিন্তু মানুষ এই টেনশন বা প্রেশার থেকে অনেকটা দূরে থাকতে পারবে। আর যখনই মানুষ ভয়টা কাটিয়ে উঠতে পারবে, তখন সেই মানুষটা রিল্যাক্স ফিল করে। আর মানুষ নিজে যখন রিল্যাক্স ফিল করে, তখন দেখা যায় যে এই টেনশন বা প্রেশার, এই ধরনের শব্দগুলো মানুষের জীবনে ততটা প্রভাব ফেলতে পারে না। তো এখন মেন কথা হচ্ছে যে এর উপায় কী, কীভাবে আমরা এই টেনশন বা প্রেশার থেকে নিজেদের মুক্ত করতে পারবো। তো আমার মনে হয় যে টেনশন বা এই প্রেশার থেকে মুক্তি পাওয়ার যেটা মেন ব্যাপার, সেটা হলো আমাদেরকে সবার আগে ফকির হতে হবে। দেখবেন, দু ধরনের প্রাণী আছে যাদের মধ্যে কোনো টেনশন বা প্রেশার নেই। যেমন একজন হলো পাগল, আর দ্বিতীয় হলো এই জন্তু, জানোয়ার, পশু পাখি, এদের মধ্যে কোনো টেনশন বা প্রেশার থাকে না। এর মেন কারণ হলো এদের জীবনে এই টেনশন বা প্রেশার, এই দুটো শব্দের কোনো ভূমিকাই নেই, কারণ এই শব্দ দুটো সম্পর্কে ওরা কিছু বোঝেই না। এই কারণে এই মানুষ এবং এই পশু পাখি জন্তু, এই পাগল মানুষ আর দ্বিতীয় হচ্ছে এই পশু পাখি জন্তু জানোয়ার, এদের মধ্যে কিন্তু কোনো টেনশন থাকে না। বাকি সমস্ত মানুষ, বিশেষ করে সুস্থ স্বাভাবিক মানুষের মধ্যে টেনশন তো থাকবেই, এটা স্বাভাবিক, কারণ আমরা বেঁচে আছি সুস্থ সবলভাবে এই সমাজে, তাই আমাদের এত টেনশন শুরু হয়। তো সবার আগে যেটা করতে হবে সেটা হলো আমাকে নিঃস্ব হতে হবে, মানে আমাকে ফকির হতে হবে। দেখবেন, এই পাগল, যার কিছু নেই, তার কিন্তু কোনো টেনশন নেই। এবার আমরা ওই হারানোর ভয় থেকে যদি বেরোতে পারি, তাহলে কিন্তু আমাদের মধ্যে এই টেনশন বা এই জিনিসগুলো থাকবে না। এবার এর থেকে মুক্তি যদি পেতে হয়, আমি বলবো না যারা ঈশ্বর বিশ্বাস করেন তারা তো ঈশ্বরের উপর বিশ্বাস করেন। দেখবেন, আমরা অনেক সময় দেখেছি যে যারা আধ্যাত্মিকতায় বিশ্বাস করে, ঈশ্বর বিশ্বাস করে, তারা কিন্তু অনায়াসেই এই টেনশন বা প্রেশার, এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে পারে। আমরা দেখেছি বিভিন্ন মানুষ, যেমন আমরা আমাদের হিন্দু ধর্মে বলুন বা মুসলিম ধর্মাবলম্বী যে কোনো ধর্মের মানুষ দেখবেন বাড়িতে পুজো আর্চা করেন, এবং ধূপ দেন, এবং মন্দিরে গিয়ে প্রণাম করেন। কিন্তু দেখা গেছে যে অনেক সময় এই মানুষগুলোই যখন বিপদে পড়ে বা যখন কোনো সমস্যায় পড়ে, তখন কিন্তু তার মধ্যে এই বিশ্বাসের ভিতটাও কিন্তু নড়বড়ে হয়ে যায়। তো যারা আধ্যাত্মিকতায় বিশ্বাস করেন বা ঈশ্বরে বিশ্বাস করেন, তাদের জীবনে কিন্তু এই টেনশন বা প্রেশারগুলো খুব একটা বেশি প্রভাব ফেলতে পারে না। তো আর আমরা যেহেতু মানুষ, যেমন আপনি দেখবেন যে এই পৃথিবীতে আমরা যে বেঁচে আছি, এটা সুস্থ সবল মানুষ হিসেবে। আর আপনার শ্রীকৃষ্ণের জীবনী দেখুন, যীশু খ্রিস্টের জীবন দেখুন, এই পৃথিবীতে তারাও কিন্তু নিষ্কৃতি পায়নি। আজকে ভগবানও কিন্তু এই টেনশন বা প্রেশার থেকে নিষ্কৃতি পায়নি। তো আমরা তো মানুষ, আমরা কি করে পেতে পারি? তো আমার মনে হয় যে এই জায়গা থেকে আমাদেরকে এইভাবে বিচার করতে হবে যে যা কিছু হচ্ছে সব ঠিকই হচ্ছে, একটা স্বাভাবিক নিয়মই হচ্ছে,
প্রকৃতির যেমন একটা নিয়ম আছে, মানুষের জীবনও একটা নিয়মে চলে। আমাদেরকে কিন্তু এটা বুঝতে হবে যে আমরা আমাদের কর্মের কাজগুলো আমরা অনেক সময় মন দিয়ে করি না, বা কাজ করছি দেখা যায় যে সেই কাজের মধ্যে কোনো সম্মান থাকে না। তো যে কোনো কাজ আমরা যদি করি এবং সেই কাজের মধ্যে যদি শ্রদ্ধা আর ভক্তি থাকে, তাহলে কিন্তু দেখা যায় আমাদের কিন্তু এতটা টেনশন বা প্রেশার হয় না। এমনও কিছু মানুষকে দেখেছি হয়তো খাবার খাচ্ছে, আপনি তাকে যদি খাবার খেয়ে ওঠার পরে জিজ্ঞাসা করেন যে খাবারে কি কি মেনু ছিল, আমার মনে হয় তারাও বলতে পারবে না। কারণ খাবার খেতে খেতেও মানুষ এমন টেনশন করে যে খাবারের মধ্যে কি কি খাবারের মধ্যে কি কি মেনু ছিল সেগুলোও তারা বলতে পারে না। কারণ মানুষের টেনশন বা প্রেশার এমন একটা জায়গায় চলে যায়, মানুষ আস্তে আস্তে কিন্তু ওই দিকটাতেই বেশি ফোকাস করে, যার ফলে মানুষের সমস্যাগুলো আস্তে আস্তে বাড়তেই থাকে। তো আমি আপনাদের সকলকে বলবো যে এই টেনশন বা প্রেশার এত কিছু নেবেন না, স্বাভাবিকভাবে যেমন চলছে চলতে দিন। আমরা আমাদের বর্তমানকে ঠিকঠাক মতো মেনটেন করি, যাতে আমাদের ভবিষ্যৎটা ভালো হয়। আর ঈশ্বরের কৃপায় এখানে আমাদের এই পৃথিবীতে গাছের একটা পাতাও তার ইচ্ছার বাইরে হয় না। অতএব আমরা সৎ চিন্তা, সৎ বুদ্ধি এবং সৎ কর্ম করে যতটুকু সময় আমরা এই পৃথিবীতে এসেছি কাটিয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আপনারা সকলে ভালো থাকবেন। জয় শ্রী রামকৃষ্ণ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে।